এটা হচ্ছে দেখো 2017 সালের মাধ্যমিক পরীক্ষা যে 10টা ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় পড়েছিল, সেই ম্যাপ পয়েন্টিংগুলো ভারতের ব্ল্যাঙ্ক ম্যাপে আজ আমরা করে দেখাবো। তাহলে ফার্স্টে কী পড়েছিল? নীলগিরি পর্বত। তাহলে নীলগিরি পর্বত তোমরা বাদামি কালারে, ঠিক আছে। নীলগিরি পর্বত তোমরা কী করবে, এই যে নিচের অংশ দেখছো, এই যে অংশটা, এই যে বেঁকে উপর দিকে, এই বেঁকে সোজা এই ধারা বরাবর তোমরা এই জায়গাটায় নীলগিরি পর্বত করে দেবে। এই অংশটা নীলগিরি পর্বত, এটা হচ্ছে একের দাগেরটা, এটা হয়ে গেল তোমার এক, এটা হচ্ছে এক নীলগিরি পর্বত। এবার এই সিম্বলটা তুমি এইখানে দেখিয়ে দেবে, একটু বল করে দিলে তোমার নীলগিরি পর্বত হয়ে যাবে। করার সময় তোমরা এইটা হচ্ছে কাবেরী নদী মোহনা, কাবেরী নদী মোহনাতে যে উপর দিকে অংশটা উঠে যাচ্ছে, ঠিক এইখান দিক থেকে তুমি পশ্চিম দিকে শুরু আসবে, এদিকে গেছে পশ্চিমঘাট পর্বত, এটা হয়ে গেল তোমার নীলগিরি পর্বত। 2 নম্বর আছে তাপ্তি নদী। 2 নম্বরের দিকে আছে তাপ্তি নদী। নদী আমরা দেখাবো নীলে দেখাবো নদী, তাপ্তি নদী। তাহলে এই জায়গাটা নর্মদা করেছিলাম, তাহলে তাপ্তি ওর ঠিক নিচেটা, ওর ঠিক নিচে এই জায়গাটা তোমরা আস্তে আস্তে হলো, এইটা তীর চিহ্নটা তোমার পশ্চিম দিকে প্রবাহিত হবে। এইটা হয়ে গেল তোমার 6.2, এটা হচ্ছে 6.1 আমাদের যে ম্যাপ পয়েন্টিং পরে। তাহলে এই যে নীল করলাম, এই নীলটা এখানে কি করতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে। আর তীর চিহ্ন মাস্ট, তীর চিহ্ন তোমাকে মাস্ট, তীর চিহ্ন কোন দিকে যাচ্ছে তোমাকে প্রবাহিত হচ্ছে সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। তাহলে তোমার তাপ্তি নদী তোমার হয়ে গেল। 2 নম্বরটা হলো। 3 নম্বর, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলেছে। বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত হয় কোথায়? বছরে 2বার করমণ্ডল উপকূলে। কোথায়? করমণ্ডল উপকূলে। তাহলে এই ধারা বরাবর আস্তে আস্তে গিয়ে এই অংশটা, ঠিক আছে, এই যে গোটা অংশটা নীল করে দিচ্ছি আমি, দেখো এই যে হয়ে গেল কালার করা। তাহলে এটা হচ্ছে তোমার 6.3। তাহলে এই যে তোমার এই অংশটা নীল গোটা করে দিতে হবে, এই অংশটা নীল। আর এর পাশে তোমরা লিখে দেবে করমণ্ডল উপকূল, এখানটা লিখে দেবে করমণ্ডল উপকূল বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তোমার ম্যাপ পয়েন্টিং করা হয়ে গেল। পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল আমরা লালে দেখাবো। ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল আমরা কি দেখাবো? লালে দেখাবো। তাহলে ল্যাটেরাইট যুক্ত এটা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল, এই জায়গাটায় দেখিয়ে দেবো। এই যে লালটা করা হলো, লালটা এই বক্সের যে বক্সটা তোমরা করে দেবে, এটা হয়ে গেল 6.4, এটা হচ্ছে 6.4। ব্র্যাকেটে লিখে দেবে তোমরা তোমার পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড। 6.4 ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল তোমার হয়ে গেল। 5 যে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এই সবুজ কালারই করি আমি, সবুজ রঙে দেখাই। মিলেট উৎপাদক অঞ্চল তোমরা এই গুজরাটের এই অংশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশের এই অংশ থেকে শুরু করে রাজস্থানের এই গোটাটা, তাহলে এটাকে আমি এই যে কালারটা করলাম, এই কালারটা তোমরা এইখানে দেখিয়ে দিচ্ছ করে, এটা তোমার হয়ে যাচ্ছে 6.5। এটা হয়ে গেল 6.5। ব্র্যাকেটে কী কী রাজ্য পেলাম? আমি দেখিয়েছি গুজরাট, দেখিয়েছি মধ্যপ্রদেশ, আর দেখিয়েছি আমি তোমার রাজস্থান, 3টে রাজ্য দেখিয়েছি। সেটা হয়ে গেল মিলেট উৎপাদক অঞ্চল। 6.6 ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। তাহলে তোমরা পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম হচ্ছে জামনগর তোমরা দেখাবে
এই যে বাঁকের এই অংশটা গুজরাটের, এই বাঁকের এই অংশটা তোমার এটা হয় এই অংশটা এটা হচ্ছে তোমার 6.6 বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম হচ্ছে জামনগর। জামনগর হচ্ছে বেসরকারি, জামনগর হচ্ছে বেসরকারি ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। 6.6 পেয়ে গেলাম আমি জামনগর। আর আমি দেখিয়েছি নীল অংশে, এখানে নীল অংশে এটা তুমি ইনবক্সে দেখিয়ে দেবে। ত্রিভুজ করেছি আমি, ত্রিভুজের মতো তুমি দেখিয়ে দেবে। তারপরে 6.7 হচ্ছে সর্বাধিক কেন্দ্রশাসিত মানে জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে দিল্লি। সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের দিল্লি তোমরা কী করবে, 1 পয়েন্ট এই বাঁক আগে ধরবে, বাঁক থেকে ধরে ঠিক 1 সেন্টিমিটার মতো তুমি পশ্চিম দিকে আসবে। এইটা হয়ে গেল তোমার সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল। এটা কত দিয়েছে 6.7, এটা হয়ে গেল দিল্লি। দিল্লি হচ্ছে ভারতের সর্বাধিক কেন্দ্রশাসিত জনঘনত্বযুক্ত অঞ্চল। আমি দেখেছি লালে দিয়ে দিলি, এটা তোমার কমপ্লিট হয়ে গেল দিল্লি। 6.7 ভারতের হাইটেক বন্দর বলা হয় তোমার নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দরকে। তাহলে জওহরলাল নেহেরু বন্দর তোমাকে কি তো দেখাতে হবে, তো ব্ল্যাকে দেখাচ্ছি, ধরো ব্ল্যাকে এই যে পশ্চিম ভারতের এই যে বাঁকের অংশ উঠে নিচের দিকটা হচ্ছে মুম্বাই আর ওপর দিকটা হচ্ছে নবসেবা। তোমরা দেখাবে এইখানে একদম উপকূলের ধারে গোল করবে, উপকূলের ধারে গোল করে তোমরা দেখা দেবে এটা হচ্ছে নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। আমি দেখালাম কিসে, কালোতে। এটা হয়ে গেল 6.1 ভারতের হাইটেক বন্দর বা এই তোমার নবসেবা আর জওহরলাল নেহেরু বন্দর, যে কোনো তুমি একটা নাম লিখলেই তোমার হয়ে যাবে ভারতের হাইটেক বন্দর। এটা 6.8। 6.9 পূর্ব ভারতের মহানগর হচ্ছে কলকাতা। এই যে অংশ খাঁজের অংশটা, ঠিক আছে, এই খাঁজের ঠিক ওপরটা করে দেবে তোমরা, তোমরা এই ওপরটা করে দিচ্ছ, এটা হয়ে গেল কলকাতা। এটা তোমার কলকাতা। আমি এখানে দিচ্ছি 6.9 হচ্ছে কলকাতা। 6.9 হচ্ছে কলকাতা। আমি লিখেছি কালো, 6.9 তোমার দাগ নাম্বারটা মাস্ট, 6.9 হচ্ছে কলকাতা হয়ে গেল। 10 সর্বশেষ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম তোমরা কি কালার দেখাই, ঠিক আছে বেগুনি। দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে চেন্নাই। আঁকা সবচেয়ে সহজ। চেন্নাই কি করবে, এই যে ওপর দিকে উঠে যে এই ফোলা অংশটা হয়ে বেঁকে গেছে, এই ফোলা অংশটা, এই যে বাঁকের এই অংশটা, তার ফোলা যে অংশটা হয়েছে ম্যাপের এই জায়গাটা তোমরা করে দেবে। এইটা হয়ে গেল চেন্নাই। এই ফোলা যে অংশটা, এটা হয়ে গেল তোমার চেন্নাই কত দাগে 6.10। তাহলে এটা আমরা কত সালে ম্যাপ পয়েন্টিং করলাম, 2017 সালে মাধ্যমিকে যে 10টা ম্যাপ পয়েন্টিং পড়েছিল সেই 10টা ম্যাপ পয়েন্টিং করলাম।